14 জন বিজেপি নেতাদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র আইনে মামলা। জেলা বিজেপি পদাধিকারী থেকে মণ্ডল নেতৃত্বের বিরুদ্ধে এই মামলা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই রাজনৈতিক মহলে শোরগোল। আসন্ন লোকসভা নির্বাচন, তার আগে বিজেপির বুথ স্তরের প্রচার রুখতেই এমন কর্মকাণ্ড করেছে তৃণমূল বলে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর দাবি বিজেপির। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তাদের দাবি পুলিশ নিজের কাজ করছে। বিগত বছর রামনবমীর ধর্মীয় মিছিলের আয়োজন করা হয়েছিল মানিকচকে। এই মিছিল মথুরাপুর অঞ্চলের কামালপুর থেকে মানিকচক দুর্গা মন্দির পর্যন্ত যায়। এই মিছিলে বেআইনি অস্ত্র সহ যে সমস্ত ব্যক্তিরা সামিল ছিলেন তাদেরকে চিহ্নিত করেছিল পুলিশ। তাদের মধ্যেই 14 জনের বিরুদ্ধে করা হয়েছে মামলা। বিজেপির অভিযোগ, দেখে বিজেপি নেতাদেরই মামলা দেওয়া হয়েছে। সৌমেন মণ্ডল মালদহ জেলা এসসি মোর্চার সহসভাপতি সৌরভ রজক, মানিকচক 2 যুব মোর্চার সভাপতি পাণ্ডব মণ্ডল, মানিকচক 2 মণ্ডলের শক্তি প্রমুখ, এছাড়াও বিষ্ণু রজক, সাগর মাহালদার, অভিষেক মণ্ডল, সুশীল মণ্ডল, প্রীতম রজক, সন্তোষ মণ্ডল, লীলাশিস মিশ্র সহ অন্যান্যরা যুব মোর্চার সঙ্গে যুক্ত। তাদের সকলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই হিসেবে আমরা দেখছি মানিকচকের প্রায় 14 জন বিজেপি নেতা কর্মী এবং পদাধিকারী যারা আছে তাদের নাম রয়েছে। কি মামলা দেওয়া হয়েছে ওদের বিরুদ্ধে? দেখুন, তৃণমূলের তো অস্তিত্ব নেই। সরকারি আধিকারিক পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ওরা ভোটটা করতে চাইছে। এই গণতন্ত্রের মহা উৎসবে যে তারা গণতন্ত্রের কাছে নেই, তোলামূল দুর্নীতিবাজ, গণতন্ত্রের একটাও লোক নেই। তারা ভারতীয় জনতা পার্টির ভালো ভালো কার্যকর্তার নামে কেস দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, গাঁজা হোক, আফিং হোক, বিভিন্ন রকম আর্মস কেস হোক দিয়ে ফাঁসিয়ে তাদেরকে ভয় দেখিয়ে ভোটটা করে নিতে চাইছে। সেই রকমই আজকে মানিকচক বিধানসভার যারা পদে আছে, যারা বরিষ্ঠ কার্যকর্তা, যারা ভালো কাজ করে, যারা যুব মোর্চার প্রেসিডেন্ট সৌরভ রজক আছে, বিরোধী দলনেতা মথুরাপুরের আগে যুব মোর্চার প্রেসিডেন্ট ছিল সৌমেন মণ্ডল আছে, এখানে পাণ্ডব আছে, শক্তি মণ্ডল শক্তি কেন্দ্র প্রমুখ আছে, এখানে বিষ্ণু রজক আছে, বুধের বিভিন্ন দায়িত্বে আছে। অর্থাৎ মণ্ডলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যে যতজনের নাম দিয়েছি প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা এবং সামনের সারিতে তারা তোলামূলের বিরুদ্ধে লড়াই করে বলে এইখানকার আইসি এবং তৃণমূলের নেতার যোগ সাজেছে এই মিথ্যা আর্মস কেস দেওয়া হয়েছে। কি জানতে? প্রায় 17 জনের নামে দেওয়া হয়েছে। এখানে আরো বিভিন্ন সময় তাদের নামে যারা ভালো কাজকর্ম করে তাদের 107 বিভিন্ন কেসগুলো ক্রিমিনাল লিস্টে নাম পাঠিয়ে দেয়। তাদের তো আর উপায় নেই, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভোটটা করতে চাইছে ওরা, কিন্তু পারবে না। কারণ মিথ্যা মামলা জড়িয়ে দিয়ে আমরা এর শেষ দেখা দেখে ছাড়বো। কারণ এইগুলো আর্মস নিয়ে একটা লোকের কাছে তার প্রমাণ নেই, কিছু পায়নি আর্মস কেসে। এই আইসি তাদের যোগ সাজেস্ট করে তোলামূলের নেতারা যা বলে তাই শুনে তাদের পিছনেই তো ব্যস্ত থাকে, সবসময় আপনারা দেখেছেন। এবং তারা আমাদের যে অভিযোগ সত্যি যে তারা আমাদের লোককে ফাঁসিয়ে মিথ্যা মামলায় বিভিন্ন কেসে অজুহাত দেখে তাদেরকে ভয় দেখে দমিয়ে রাখে, জেল খাটায়। এই হচ্ছে তাদের কাজ। অবশ্যই বলা হয়েছে সেদিন আমাদের 4 তারিখ সব, আবার 20 তারিখে উনি আসবেন এই এপ্রিল মাসে, বলা হবে দিব্যিস। এবং তিনি সেটাও বলেছেন, যেরকম বৈষ্ণবনগর আইসিকে বলেছেন ধীরে চলো। অর্থাৎ তারা সত্য বিচারটা করবে যে সত্যি ঘটনাটা কি। আর কারো হয়ে তো নেই, তারা মানুষের হয়ে কাজ করবে, কিন্তু তারা তো মানুষের হয়ে কাজ করছে না। তারা তৃণমূলের দালালি করছে, তৃণমূলের সাথে যোগ সাজেস্ট করে বিভিন্ন বিজেপিকে বিভিন্ন কেসে ফেলা হচ্ছে। সেটা উদাহরণ এইখানে গোটা পশ্চিমবাংলায় এই ঘটনাটা চলছে, মানিকচকেও সেই ঘটনাটা তারা ঘটিয়েছে আর কি। এইরকম দমিয়ে রাখার চেষ্টা করছে। তারা চাইছে যে ভয় ভীতি দেখিয়ে বোমাবাজি করে মিথ্যা মামলায় জড়িয়ে আর্মসকে, সারা আর্মস বিজেপির লোকরা পাবে কোথায়? আর্মস তো যত আছে ফ্যাক্টরি আর মদের ফ্যাক্টরি তো সেই তৃণমূলের নেতার কাছে। প্রতিদিনই তারা বোম ফাটায়, প্রতিদিনই গোলা বারুদ করে, সেটা টিভি পেপারে সবসময় আপনারা দেখতেই পাচ্ছেন গোটা বাংলার লোক। অর্থাৎ গণতন্ত্র তার পাশে নেই, এই তৃণমূলের শেষের শুরুটা হয়ে গেছে।